বাবা 3 সন্তানকে নিয়ে বাজারের মধ্যে গিয়েছে। ঘরের মধ্যে খাবার নাই, খাবার আনার জন্য এবার বড় সন্তানের বয়স ছিল 25, 2 নম্বর সন্তানের বয়স ছিল 20, 3 নম্বর সন্তানের বয়স ছিল 15। বাবা বড় সন্তানটাকে ডাক দিয়া বলে, বাবা তুমি বাজার থেকে এই বস্তাটা উঠাইয়া বাড়িতে নিয়ে নাও। এবার বড় সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি দেখা দেখো আমার শরীরের মধ্যে দামি দামি কাপড় পরানো, এই কাপড়ের উপর যদি আমি এই চাউলের বস্তা উঠাই তাহলে আমার শরীরটা ভরে যাবে, আমার শরীরটা ময়লা হয়ে যাবে, এই বস্তাটা আমি নিতে পারবো না। বাবা তার দ্বিতীয় সন্তানকে ডাক দেয়া বলে, বাবা তুমি এই চাউলের বস্তাটা উঠাইয়া তুমি বাড়ি পর্যন্ত নিয়ে নাও। এবার 2 নম্বর সন্তান ডাক দেয়া বলে, বাবা বড় ভাই যেহেতু পারলো না, আমি কেমনে করে পারবো, আমিও নিতে পারবো না। সবচাইতে ছোট সন্তানকে যখন বাবা ডাক দেয়া বলে, তুমি কি এই চাউলের বস্তা উঠাইয়া বাড়ি পর্যন্ত নিতে পারবা? এবার ছোট সন্তান ডাক দেয়া বলে, বড় ভাই যেহেতু না করে দিয়েছে, মেজু ভাইও না করে দিয়েছে, এখন যদি আমি না করি আমার বাবার অন্তর বেজার হইয়া যাইবে। ওই বাবাকে খুশি করার জন্য ছোট সন্তান ডাক দেয়া বলে, বাবা আমার কাঁধের মধ্যে উঠাইয়া দে, আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো। এবার বাবা কি করলো, মনে মনে ফিকির করলো, চিন্তা করে দেখলো, বড় সন্তান না করে দিল, 2 নম্বর সন্তান না করে দিল, সবচেয়ে ছোট সন্তান এই বস্তা কিন্তু আমার সন্তান উঠাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তারপরে আমি বাবাকে খুশি করার জন্য আমার ওই সন্তান বলছে সে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে। এবার বাবা 2 জন কর্মচারী নিযুক্ত করলো। এবার কর্মচারীকে ডাক দেয়া বলে, তোমরা একটি কাজ করবা, আমার সন্তানের কাঁধের মধ্যে ওই বস্তা তোমরা লাগাইবে না, শুধুমাত্র আমার সন্তান স্পষ্ট করবে, আর তোমরা ধরে ধরে বাড়ি পর্যন্ত ওই বস্তা পৌঁছিয়ে দিবি। এবার আমার আল্লাহ কেমন সুন্দর আকৃতিতে মানুষকে বানাইয়া এবার আল্লাহ কোরআন যখন নাজিল করবেন, আমার আল্লাহ আসমানকে বললেন, আসমান তুমি কি কোরআনের ওজন বহন করতে পারবে? এবার আসমান ডাক দিয়া বলে, আল্লাহ এই কোরআনের ওজন বহন করতে পারবো না। আমার আল্লাহ আবার জমিনকে ডাক দেয়া বলেন, জমিন তুমি কি কোরআনের ওজন বহন করতে পারবে? জমিন ডাক দিয়া বলে, গো আল্লাহ বিশাল বড় তোমার মাখলুক আসমান যেহেতু পারলো না, আমি জমিন কেমন করে পারবো? এবার ডাক দিয়া বললেন, পারলে তুমি কি কোরআনের ওজন বহন করতে পারবে? এই পার এবার ডাক দিয়া বলে, আল্লাহ বিশাল বড় আসমান যেহেতু পারে নাই, জমিনও পারে নাই, আমি পার কেমনে পারবো? এই কথা বলার পর আমার আল্লাহ এই দুর্বল মানুষকে বললেন, মানুষ তোমরা কে কোরআনের ওজন বহন করতে পারবে? এবার আল্লাহকে খুশি করার জন্য যখন ওই মানুষ বলল, আল্লাহ এই কোরআনের ওজন বহন করতে পারবো, আমার আল্লাহ তখন ডাক দেয়া বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দেয়া বলেন,
ও বান্দা তুমি এই কোরআনের ওজন বহন করতে পারবে না। বান্দারে আমি আল্লাহকে খুশি করার জন্য যেহেতু তুমি বলছো এই কোরআনের ওজন বহন করতে পারবে না, যে আসমান এই কোরআনের ওজন বহন করতে পারলো না, বিশাল বড় জমিনও পারল না, আবার বিশাল বড় পাহাড়ও পারল না, তুমি মানুষ হইয়া আমি আল্লাহকে খুশি করার জন্য যেহেতু বলছো এই কোরআনের ওজন তুমি বহন করতে পারবা, বান্দারে তুমি কোরআনের ওজন বহন করা লাগবে না। আমি আল্লাহ এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি তোমার জবান দ্বারা তুমি কোরআনের অক্ষর পড়বা, এক একটি অক্ষর পড়বা, আমি আল্লাহ 10টি করি নেকি দিব। ও বান্দা তুমি একটি আয়াত তিলাওয়াত করবা, বান্দারি জান্নাতের ভিতরে যখন তুমি 6666টি আয়াত তিলাওয়াত করবা, আমি আল্লাহ তোমাকে 6666টি তালার মালিক বানাইয়া দিব। বান্দা তোমার জবান নাড়াই নাড়াই তুমি কোরআন তিলাওয়াত করবা, আমি আল্লাহ এই তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ তোমাকে নেকি দিব। তুমি তোমার জবান দ্বারা তিলাওয়াত করবা, আর আমি আল্লাহ তুমি তিলাওয়াত যখন করবা আমি আল্লাহ তোমাকে নেকি দিয়ে ভরপুর করে দেব। বান্দারে এই জবান নাড়াই নাড়াই কোরআন তিলাওয়াত করবা আর নেকি কামাবা, আর এই কোরআন আমি আল্লাহ নিজে হেফাজতে রাখবো।